হাই হাই। কাম। তাহলে মায়া হঠাৎ কেন ডাকলে? রাজ নেই না, খুব বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে ড্রিঙ্ক করি, সেই জন্য ডেকে আনলাম। কি সত্যা, ঠিক করিনি নাকি? আরে না না না, সেরকম কিছু নয়। শ্যাল উই ড্রিঙ্ক? হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই পুলের কাছে গিয়ে ড্রিঙ্ক করি। ওয়াও, চলো যাওয়া যাক। কাম। আজকে তোমার সাথে ড্রিঙ্ক করতে করতে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এই চুপ কর, কতবার তো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করেছি। দেখ, সেই ব্যাপারে বলছি না। আমি আর রাজ কতবার একসাথে ড্রিঙ্ক করেছি, কিন্তু তখন মাহাতি অনেক দূরে থাকতো। মাহাতি যখন গ্লাসে মদ ঢালতো না, আরে ভাই দারুণ লাগতো, এক্সাইটিং। আমি তো ভুলেই গেছিলাম, ওর বাবা মাহাতির ড্যাড কল করেছিল, বললো যে রাজের ঠিকুজিতে দোষ আছে, ওকে বলে দিতে। ওর ঠিকুজিতে আবার কি দোষ থাকবে? ও এসবে বিশ্বাস করে না। তুমি এসবে বিশ্বাস করো নাকি? কি বলবো আঙ্কেলকে, তুমি মানো এসব? না, আমি এসব কিছু মানি কিন্তু না। মনে রেখো, রাজকে সব বলে দিও। কি সত্যা, রাজকে এইসব কেন বলবো? ওর যদি কিছু হয়ে যায় তো তুমি আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আরে আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে ইউজ করতেই পারো। আমি তোমার জন্য যা খুশি করতে পারি। ইউজ মি। সত্যা, সত্যা। মাহাতি, মায়া, মায়া। হ্যাঁ মায়া, বলো। আচ্ছা সত্যি কথা বলো, হ্যাঁ? তোমার মনে মাহাতির জন্য ফিলিংস ছিল না? নো কমেন্টস। হ্যাঁ বলো না সত্যা, ফিলিংস ছিল না ছিল না? চলো আমার সঙ্গে চলো। মাহাতি, আর ইউ সিরিয়াস? ইয়েস বেবি। Oh, I am so excited. What next? অক্টোবর 23, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাহাতি মারা যায়। কি হয়েছিল ওই দিন? জেনে গেছো তাহলে? সবটা জানার জন্য খুব এক্সাইটেড। মাহাতি যে ডায়েরি লিখতো, তার মাঝের পাতাগুলো একেবারে ফাঁকা। কি হয়েছিল ওই দিন বলো, না হলে বেবি, নো মোর বেবিস। রাজ আর মাহাতির সম্পর্ক ভালো ছিল না। রাজের মাথায় সেক্সের ভূত ঢুকেছিল, যেটা মাহাতি সহ্য করতে পারত না।